6 জুন 2025 মানে 6 জুন 2025 এরপর আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনার রোম্যান্স কীরকম হতে চলেছে আপনার জীবনে, কেরিয়ার কোন দিকে যেতে চলেছে, ফাইন্যান্স কোন দিকে যেতে চলেছে, হেলথ রিলেটেড কী কী ব্লকেজেস আছে বা ওভারঅল কী কী ব্লকেজেস আছে সেটা দেখব। 6 তারিখ নিয়ে কেন বলছি, 6 তারিখ হচ্ছে একটা পোর্টাল, 6 পোর্টাল ওপেন হতে চলেছে। তাই প্রত্যেকের জীবনে কিছু না কিছু জায়গায় একটা সিচুয়েশান থাকে, কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কি আপনি আদৌ ওভারকাম করবেন, কি হবে সেটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো বন্ধু, চলুন দেখে নিই যে এই 6 তারিখের পরে আপনার জীবনে ঠিক কোন দিকে কি কি চেঞ্জেস আসতে চলেছে। তো চলুন বন্ধু, প্রথমে দেখে নিই যে আপনার কারেন্ট এনার্জিস ঠিক কী রয়েছে। ফার্স্ট এনার্জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওহো, 7 অফ সোর্ডস। ওকে, তো একটা জিনিস খুব কমন এখানে দেখতে পাচ্ছি, সোর্সের এনার্জি কিন্তু খুব কমন। দেখুন বটম অফ দ্য ডেকও এসেছে 6 অফ সোর্স। কেন জানি না, এখানে একটা জিনিস তো ক্লিয়ার যে আপনারা এখন আপনাদের মধ্যে না, প্রথম কথা এখানে কিং অফ পেন্টিকালস এসেছে, ঠিক আছে। আপনাদের একটা জিনিস কমন কি জানেন তো, বাক বিতণ্ডায় প্রচুর জড়িয়ে পড়ছেন, বা ধরুন আপনি এমন কিছু কথাবার্তা বলছেন বা এমন কিছু ডিসিশনস নিচ্ছেন না, সেই ডিসিশনের উপর ডিপেন্ড করছে যে আপনার লাইফে না অনেক রকমের প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে। ধরুন আপনি ভাবছেন যে এই সিচুয়েশানটা, এই জিনিসটাকে এইভাবে করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আলটিমেট তার হচ্ছে উল্টোটা। এটা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, এটা কিন্তু আপনার ফ্যামিলির ক্ষেত্রেও হতে পারে। আমি কিন্তু ফ্যামিলির এনার্জি খুব ভালো মতো পাচ্ছি। এবং আরও একটা জিনিস আমি বলবো যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো জায়গায় গমন করা বা যাওয়ার এনার্জি কিন্তু আপনার দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, জীবন থেকে পালিয়ে বেরিয়ে না বন্ধু কোনো লাভ নেই, জানেন তো। আপনাকে সামনাসামনি হতে হবে জীবনের সঙ্গে। ধরুন আপনি একটা জিনিস দেখবেন, যখন ধরুন, আমি হয়তো আপনারা বিষয়টা জানেন, তবুও যেহেতু আপনারা আমার চ্যানেলে আছেন, আমার মনে হলো এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার। সব থেকে ভালো জানেন তো, হার্টবিট যেরকম হয়, হার্টবিট যতক্ষণ থাকে না, যে রেশিওটা, যে বিষয়টা, যে পিকচারটা আমাদের সামনে আসে, সেটাতে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। আপনারা দেখেইছেন অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। তার মানে কি বলুন তো, জীবন যতক্ষণ থাকবে, জীবন কিন্তু
এই আমাদের হার্টবিটের মতো আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভাবছেন আপনার জীবনে কিচ্ছু থাকবে না, পুরো স্মুথ হবে। তার মানে কি হলো বিষয়টা? একটা সরল রেখা কি মাহাত্ম্য বা কি বিশেষত্ব যারা মেডিকেল ফিল্ডে আছেন বা যারা বোঝেন, ঠিক আছে? ইসিজি যখন করা হয় সেই ডায়াগ্রামটা, মানে যে গ্রাফটা থাকে না, সেই গ্রাফটা একটা জিনিস আমি বলতে পারি আপনাদেরকে, যে সরল রেখার বিশেষত্ব কিন্তু খুব একটা ভালো নয় জীবনের জন্য। যেহেতু জীবনের কথা হচ্ছে, তাই জীবন মানে কি? জীবন মানে অবশ্যই জি বাংলা নয়, জীবন মানে আমাদের হার্টবিট, অফকোর্স সেটা দিয়েই বোঝা যায়। তাহলে সে কিন্তু আমাদের একটা জিনিস শেখায়, জানেন তো, যে সরল রেখা মানে কিন্তু জীবন শেষ। তাই কোনো কিছু জিনিসই না স্মুথ হয় না। হ্যাঁ, হয়তো আপনি ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছেন না এই মোমেন্টে, খুব বাকবিতণ্ডার মধ্যে পড়ছেন, তবে অনেকের কিন্তু ফ্যামিলির সাপোর্টও পাচ্ছেন, আমি এখানে দেখতে পাচ্ছি, বা পাবেনও আফটার 6 তারিখের পরে। দেখবেন হঠাৎ করেই হয়তো আপনার ফাদার ফিগার টাইপের কেউ একজন মানুষ, বা মাদার ফিগার টাইপের কোনো একজন মানুষ আপনাকে এসে বলবে যে কি প্রয়োজন, আপনার সঙ্গে কমিউনিকেট করতে চাইবে, আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চাইবে। এবং আপনার যে ব্যাপারটা, যে বাড়ি থেকে চলে যাওয়া বা দূরবর্তী স্থানে গমন, সেটা কেরিয়ারের জন্য হতে পারে, বা ধরুন রিলেশনশিপে কিছু প্রবলেম হচ্ছে, পারিবারিক সমস্যা তৈরি হয়েছে, সেই দিকেও কিন্তু বাড়ি থেকে দূরে থাকার এনার্জি কিন্তু একটা দেখতে পাচ্ছি, সেটা খুব কম জনের জন্য। আর বাদবাকি যেটা হচ্ছে পার্সোনাল লাইফে এখন মেন্টাল ক্ল্যারিটিটা আপনার খুব দরকার। তো নিজের মেন্টাল ক্ল্যারিটিটা কিন্তু আগে নিয়ে আসুন। আর যদি পারিবারিক সমস্যার মধ্যে পড়েন, সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন বন্ধু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছি যে আপনার রোম্যান্স লাইফের, মানে রিলেশনশিপ যাকে বলে। তো রিলেশনশিপে দেখে নেব যে কি এনার্জি আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, ও মাই গুডনেস, দ্য টাওয়ার এনার্জি এসেছে। ওরে বাপরে, 9 অফ কাপস। ওকে, হুইল অফ ফরচুন, ওয়াও। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে আপনার এখানে আমি একটা জিনিস বলতে পারি বন্ধু, যে ধরুন রিলেশনশিপ রিলেটেড যা কিছু সমস্যার মধ্যে পড়েছিলেন, হতে পারে দুজনের আলাদা হয়ে যাওয়া, হঠাৎ করে ভাগ্য সঙ্গ না দেওয়া, একদমই এখানে অনেকেরই সেপারেশনের এনার্জি দেখতে পাচ্ছি। রিলেশনশিপে বেশ স্ট্রং নয়, লাইফে প্রচুর স্ট্রাগল, প্রচুর হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল আপনাকে এই রিলেশনশিপের জন্য, কিন্তু ভাগ্যের উপরে আপনার ছেড়ে দিতে হবে। এই 6-6 পোর্টালের পরে আপনার জীবনে একটা এমন জায়গা এসে উপস্থিত হবে না রিলেশনশিপে, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনাকে কিছুটা জিনিস ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে, তবেই কিন্তু আপনার এই রিলেশনশিপে যেই বিষয়ে আপনি ম্যানিফেস্টেশন করছেন, সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু আপনার ফুলফিল হবে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? রিলেশনশিপের জন্য যে বিষয়ে আপনি ম্যানিফেস্টেশন করছেন, যেহেতু আপনারা আলাদা হওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, তাই আলাদা হওয়া থেকে একত্রিত হওয়া, রিকনসিলিয়েশনের জন্য যদি ম্যানিফেস্টেশন করেন, সেক্ষেত্রেও একটা পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি। আলটিমেট রিলেশনশিপে কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে আফটার 6-6 পোর্টাল, ঠিক আছে, 6 তারিখের পরে। তো কালকে অবশ্যই নিজের জীবনের ম্যানিফেস্টেশনটা খুব ভালো করে করবেন, ঠিক আছে? এই 6-6 পোর্টালের ম্যানিফেস্টেশনটা ভালো করে করবেন, যেহেতু নাম্বার 6 এর ভাইব্রেশন আছে, তো অবশ্যই আপনার জীবনের সমস্ত কিছু লাক্সারিয়াস বিষয়গুলোকে নিয়ে আসবে। এটা আপনি করবেন। আপনারা চাইলে নতুন প্রথম থেকে শুরু করতে পারেন কোনো ম্যানিফেস্টেশন টেকনিক। 369 টেসলা কোড ইউজ করতে পারেন। একটা আমি আগে অনেকবার ম্যানিফেস্টেশন টেকনিক বলেছি, তবু আমাকে দেখছি রিসেন্ট কয়েকজন খুব মেসেজ করছে, তো আমি পরে বলে দিচ্ছি মাঝে মাঝে যে কীভাবে করতে হবে। তো একটা টেকনিক বলবো। 369 কি করবেন, একটা এনার্জি, একটাই অ্যাফার্মেশনকে পজিটিভ সেন্সে আর প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে পজিটিভ সেন্সে আপনি সকালে ধরুন একভাবে লিখলেন, দুপুরে একভাবে লিখলেন, রাত্রে একভাবে লিখলেন। সকালে যেভাবে লিখবেন 3 বার, দুপুরে লিখবেন 6 বার, 369 এনার্জি, রাত্রে লিখবেন 9 বার, ঠিক আছে? এটাকে আপনারা কালকে ঠিক
6টা 6 মিনিটে সকালবেলা বা 6টা 6 মিনিট সন্ধেবেলা, এই সময় দুটো সময়ের মধ্যে স্টার্ট করতে পারেন। ঠিক আছে, সাদা অঙ্কের খাতা নেবেন, লাল কালির পেন নেবেন, কারণ ভালোবাসার রং লাল হয়। এছাড়া ব্লু কালির পেন নিতে পারেন, ব্লু রং ইউনিভার্সাল কালার, এটাতেও কোনো অসুবিধা হয় না। তবে যদি রিলেশনশিপ বা কোনো কিছু তাড়াতাড়ি ম্যানিফেস্টেশন করতে চান, লাল কালি নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো যে কোনো একটা অ্যাফার্মেশনকে পজিটিভলি করার চেষ্টা করুন এবং আপনার কিন্তু অ্যাকশানই আপনাকে এই জায়গায় নিয়ে যাবে, পজিটিভিটির দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছি আপনার কেরিয়ারের দিকে। দেখে নেব যে আপনার কেরিয়ারে কি হতে, ওকে বাপরে, দেখুন এই কার্ডটা কিন্তু জাম্প করলো, আমি কিন্তু নিইনি। অনেকেরই কিন্তু পে কাট হয়েছে আমি দেখতে পাচ্ছি, বা ভয় পাচ্ছেন যে কেরিয়ারে একটা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে পড়েছেন, বা যদি বিজনেস করছেন সেখানেও মোটামুটি একটু টালমাটাল তো চলছেই, যা দেখতে পাচ্ছি নেগেটিভিটি রয়েছে। কিছু কর্মচারী ছেড়ে গেছে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, বা যারা ধরুন আপনারা লোক নিয়ে কাজ করেন সেখানেও আমি দেখতে পাচ্ছি যে লেবার নিয়ে সেখানেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে পে করা নিয়ে, এটাও দেখতে পাচ্ছি। এবং আপনার ক্ষেত্রেও পে কাট হয়েছে, বা সিচুয়েশান এখন তো ঠিক খুব একটা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, একটা জিনিস জানবেন, বলে না যে একটা কথা আছে না, বাংলার মধু আর বিদেশের মধুসূদন, বুঝেছেন তো? আপনারা অনেকেই জানেন না, যারা আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু যারা 90s-এর আছেন তারা অবশ্যই জানবেন। 80s-এ তো জানবেই, আপনারা আমাদের থেকে বড় বয়সে, তো যারা 90s-এ আছেন তারা হয়তো শুনেছেন যে অনেক সময় হয় কি জানেন তো, আপনি যেখানে কাজ করছেন সেখানে হয়তো আপনি আপনার জায়গাটা পাচ্ছেন না, বুঝেছেন তো? কিন্তু আপনি সেই কাজটাই যখন বাইরে গিয়ে করবেন সেই জায়গাটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। তো আপনার জন্য যে এনার্জিটা এসেছে বন্ধু, ধরুন আপনি যেই জায়গায় কাজ করছেন সেই জায়গায় যদি আপনার প্রপার মানে আপনি মান সম্মান না পেয়ে থাকেন, বা আপনার টাকা পয়সা ঠিক না পেয়ে থাকেন, আপনি কোনো বিদেশি কোনো কোম্পানি বা বিদেশে গিয়ে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়েও কিন্তু ট্রাই করতে পারেন। আপনি কিন্তু তখন আপনার জীবনে একটা সাইকেল পূর্ণ হবে আমি এখানে দেখতে পাচ্ছি, এবং আপনার হাতে কিছু টাকা আসবে। তবে হ্যাঁ, যেই ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে চলছেন সেটা কিন্তু বেরিয়ে আসবে, সেখান থেকে বেরিয়ে আসবেন। আর নিজের রাগ, নিজের অহংকার, নিজের ইগো, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করুন, কারণ অ্যাকশান আপনাকেই নিতে হবে। কেরিয়ারে এই যে প্রবলেমটা চলছে, এটা আপনার ধরুন আপনি চাকরির পরীক্ষার জন্য পড়ছেন, সেখানে বারবার ফেলিয়ার, যাই কিছু হচ্ছে না, আপনার কিন্তু আপনাকে প্রপার অ্যাকশান যদি আপনি নিতে পারেন খুব কম দিনের মধ্যে, মানে এই 6 পোর্টালের পরে মোটামুটি ধরে নিতে পারেন 21 থেকে 30 দিন খুব বেশি হলে, আপনি নিজের লাইফে না একটা গ্রোথ দেখতে পাবেন। ঠিক আছে, চলুন এবারে দেখে নিই যে কেরিয়ার গেল, এবারে দেখে নিই যে ফাইন্যান্সের দিকে কি সিচুয়েশন আসবে আপনার লাইফে। ওকে, ওহো এই কার্ডটা না কেন জানি না আমার দেখলে মনে হয় এই কার্ডটা আসা মানে পেজ অফ কাপসের না ইমোশনালি প্রচণ্ড চিন্তা করছেন যে না আমাকে এই করতে হবে, ওই করতে হবে, এত টাকা ইনকাম করতে হবে, তত টাকা ইনকাম করতে হবে, কিন্তু আলটিমেট না কোনো অ্যাকশান নেই। হ্যাঁ, কোনো অ্যাকশান নেওয়ার ব্যাপার নেই, হ্যাঁ মানে জাস্ট করতে হবে, একটা চাইল্ড লাইক বিহেভিয়ার একটা ব্যাপার। এই সিচুয়েশানটা থেকে কিন্তু বেরোন, ঠিক আছে? না হলে কিন্তু এই দেখুন আবার 4 অফ সোর্স, এ আমার সঙ্গে কি করেছে, ও আমার সঙ্গে কি করেছে, আমি ওদেরকে দেখিয়ে দেবো। শুয়ে শুয়ে ভাবলে হয় না বন্ধু, উঠে বসুন, জাগুন, দেখুন আরও সিচুয়েশান তৈরি হচ্ছে। আবার তার সঙ্গে 5 অফ সোর্স, ট্রাস্ট মি আপনার লাইফে না শত্রুর অভাব নেই। হ্যাঁ, মানে এত বাধা বিপত্তি, এক ধাপ এগোবেন তো 5 ধাপ পিছিয়ে নিয়ে আসে আপনাকে মানুষজন। ঠিক আছে, তো একটু নিজের ব্যাপারগুলোকে না একটু বলবেন না, মানে ধরুন আপনি কি করছেন না করছেন সবাইকে শেয়ার করতে যাবেন না, কারণ আপনার না গুপ্ত শত্রুর অভাব নেই। এই জিনিসটাই কিন্তু আপনার ফাইন্যান্সকে, টাকা পয়সাকে এগোতে দিচ্ছে না, আপনার লক্ষ্য পূরণ করতে দিচ্ছে না। ওহো ওয়াও, দেখুন এখানে 6 অফ সোর্সের এনার্জি এসেছে।
আমি আবারও বলছি, যদি আপনারা যারা যারা রিলেট করতে পারছেন এই এনার্জিটাকে, তাদেরকে বলছি যে আপনার কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে একটা যাত্রার এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু ফ্যামিলি নিয়েও যাত্রা হতে পারে। যদি আপনার মনে হয় চাকরি সূত্রে কোথাও অন্য জায়গায় চাকরি পেয়েছেন, তো আপনি সেটা নিতে পারেন। বা বিজনেসের জন্য যদি আপনার মনে হয় এক্সপোর্ট কিছু কোনো জায়গায় করার মেন্টালিটি রাখছেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এটা আপনার ফিনান্সিয়াল গ্রোথ এনে দেবে, ঠিক আছে? তো একটু প্রবলেম, তো একটু ব্লকেজ তো দেখতেই পাচ্ছি টাকা পয়সার দিকে। আচ্ছা, নেক্সট দেখে নেব হেলথের কি আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, 6 অফ ওয়ান্ডস। ওকে, তো হেলথের যদি কোনো সমস্যায় পড়েও থাকেন, সেখান থেকে ওভারকাম করবেন দেখতে পাচ্ছি। 7 অফ কাপস, অপশান থাকবে আপনার কাছে বন্ধু। আর যদি কোনো খুব হেলথ রিলেটেড ইস্যু খুব যে হওয়ার চান্স আছে তা নয়, তবে হ্যাঁ, একটু কারোর হেলথের জন্য পয়সা খরচা হতে পারে, যা দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় কথা, অপশান রয়েছে, তো ভালো জায়গায় ভালোভাবে নিজের হেলথ চেক আপ করানোর চেষ্টা করবেন, ঠিক আছে? সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, নেক্সট আসছি যে ওকে, থ্যাংক ইউ। তো এবারে দেখে নেব যে ব্লকেজ কি কি রয়েছে। দেখে নেব যে ব্লকেজেস কি কি রয়েছে। থ্যাংক ইউ। ওভারঅল ব্লকেজেস কি কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওহো, ইনার ভয়েস। আপনার না নিজের সঙ্গেই নিজের একটা কনফ্লিক্ট চলছে বন্ধু। ইনার ভয়েসের এনার্জি একটা কথা বলে কি জানেন তো, মানুষ যখন নিজেকে বুঝতে পারে না, নিজের ইনার ভয়েসের গুরুত্ব দেয় না, তখন কিন্তু তার সবথেকে বড় মেন্টাল কনফ্লিক্ট চলে। তো আপনার জীবনের সবথেকে বড় ব্লকেজেস হচ্ছে নিজের মেন্টাল কনফ্লিক্ট। সেটাকে আগে দূর করুন, ঠিক আছে? হতে পারে আপনি মুন এনার্জির সঙ্গে কানেক্ট করতে চাইছেন, তাই মেডিটেশন করতে পারে। নিজের মাথা ঠান্ডা রাখুন, কোনো কিছু বলার আগে ভাবুন কি করা উচিত কি করা উচিত নয়, ভেবে কথা বলুন, তবেই কিন্তু আপনার কারেন্ট এনার্জি চেঞ্জ হবে। একটু মেডিটেশন করুন, 7 চাকরা হিলিং করুন, বিশেষ করে ক্রাউন চাকরা হিলিং করুন। ডলফিন খুব অ্যাট্রাক্ট করছে যদি হয়ে থাকে, ডলফিনের সঙ্গে একটু মেডিটেশন বলবো না, মানে আপনার জীবনে না কোনো স্পিরিট গাইডস, মানে অ্যানিমাল স্পিরিট গাইডস আপনাকে অ্যাট্রাক্ট করছে বলে যদি ফিল হয় বা কোথাও শুনেছেন হঠাৎ করে, সেই অ্যানিমাল স্পিরিট গাইডের সঙ্গে আপনি কাজ করতে পারেন। সেই নাম নেবেন, নিয়ে বলবেন ম্যাজিক বিগিন নাও, ঠিক আছে? যেমন ধরুন খুব কমন একটা সুইচ ওয়ার্ড আছে না, উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও, উলফ ম্যাজিক বিগিন নাও বলবেন, নিজের মনের ইচ্ছেটা বলবেন, আর উলফ ম্যাজিক বিগিন নাও এটাও কিন্তু আপনারা করতে পারেন। এর সঙ্গে যেটা করবেন, যেহেতু ইনার ভয়েসের এনার্জি এসেছে, আমি আরও একটা ম্যানিফেস্টেশন টেকনিক বলছি। 1 গ্লাস জল নেবেন, সেই জলেতে নিজের মনের ইচ্ছেটা, মানে যেটা আপনি চান, ঠিক আছে, যে আপনার লাইফে হোক, সেটাকে আপনি ভালোভাবে বলবেন, বলে সেই জলটাকে পান করবেন, মানে খাবেন। সেটা আপনি সারাদিনে যতবার খুশি খেতে পারেন, এটাও করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, বিশেষ করে কালকে যে কোনো একটা অ্যাফার্মেশন পজিটিভ সেন্টেন্সে, পজিটিভ সেন্সে আর প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, লিখে আপনি একটা বোতলে জল নেবেন, সেই জলের নিচে ফোল্ড করে রেখে দেবেন, ঠিক আছে? তারপরে সেই জলটাকে সারা দিনে আপনি খাবেন, বা চিটিয়েও দিতে পারেন সেলো টেপ দিয়ে, এটাও করতে পারেন। ওকে, এছাড়া কি করতে পারেন, একটা তেজপাতা নেবেন, তেজপাতাতে লাল কালির পেন দিয়ে আপনার উইশটাকে লিখবেন, লিখে ঠিক 6টা 6 মিনিট সকালবেলা বা 6টা 6 মিনিট সন্ধেবেলা, সেই সময় ওটাকে আপনি ভালোভাবে লিখবেন, লিখে 6 মিনিট ধরে মেডিটেশন করবেন, ইন্টেনশন দিতে থাকবেন, দিয়ে ভাববেন যে আপনার উইশটা ফুলফিলমেন্ট হয়ে গেছে। সেই কাগজটা, সেই তেজপাতাটাকে নিজের কাছে রেখে দেবেন। নেক্সট মান্থে 6 তারিখ পর্যন্ত দেখবেন কতটা হলো, না হলে রেখে দেবেন, যতক্ষণ না উইশ ফুলফিলমেন্ট হচ্ছে ততক্ষণ রেখে দেবেন। এবারে ধরুন তেজপাতায় যদি খারাপ হয়ে যায় বলে মনে করেন, তখন সেটা জলে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা করতে পারেন। নেক্সট দেখে নেব আর কি কি ব্লকেজেস আছে। দ্য মাস্টার, রোম্যান্সের ক্ষেত্রে আপনার জন্য যে এনার্জিটা আসছে বন্ধু,
ইউ আর দ্য মাস্টার। আপনার মধ্যে সেই মাস্টার মাইন্ডটা না কিছুটা হলেও কাজ করেছে, সেটা আপনিও জানেন আর আপনার পার্টনারও জানে। তাই নিজের ইগো, নিজের সিচুয়েশান, আমি যেটা আগেও বলছিলাম, সেটাকে সরিয়ে খুব বুদ্ধিমত্তার সঙ্গে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন ব্লকেজটা কেটে গেছে আপনার রিলেশনশিপে। এবারে আসছি কেরিয়ারের জন্য যে এনার্জিটা আসছে, আপনাকে একটাই কথা বলছি, ইউনিভার্স গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জি, জাস্ট বয়ে চলুন, সময়ের সঙ্গে সিচুয়েশানের সঙ্গে জাস্ট বয়ে চলুন, দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে অনেকটা পজিটিভিটি এসেছে। নেক্সট আসছি ফাইন্যান্সের জন্য কি কি ব্লকেজেস আছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজেস। ওকে, লেটিং গো, যে যা কিছু ব্যাপার, যা কিছু সিচুয়েশান, যা কিছু প্রবলেম, যেটাকে লেট গো করার দরকার হবে, জাস্ট ছেড়ে দিন, ছেড়ে এগোতে হবে। এটাই কিন্তু ছেড়ে দিতে পারছেন না বলেই আপনার ব্লকেজ আসছে। ছেড়ে দিলে দেখবেন এই ব্লকেজটা অনেকটাই কেটে গেছে। লাস্ট, হেলথের জন্য, থ্যাংক ইউ। মোমেন্ট টু মোমেন্ট, ওয়াও। আপনার একটা জিনিস কি জানেন তো, আপনি হেলথের ব্যাপারে একটা জায়গায় কনসার্ন আছেন যে ঠিক আছে দেখে নেব, একটু ব্যালেন্স করে চলতে হবে আপনাকে, জাস্ট একটু ব্যালেন্স করতে হবে লাইফটাকে, প্রত্যেকটা স্টেপ আপনাকে খুব ব্যালেন্স করে নিতে হবে, তবেই কিন্তু আপনি দেখবেন আপনি রামধনু দেখতে পাবেন। এবং লাস্ট ওভারঅল গাইডেন্স আপনাকে একটাই বলবো যে আপনার লাইফে ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জিটাকে ব্যালেন্স করতে হবে। ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জিটা কি, মেল ফিমেল এনার্জি, মানে আপনি খুব বেশি ইমোশনাল হবেন না, খুব বেশি প্র্যাকটিক্যাল হবেন না, এই ইমোশনাল আর প্র্যাকটিক্যাল জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর যদি মনে করেন যে খুব বেশি চাতুরতা এসে যাচ্ছে, তাহলে একটু সরলতা নিয়ে আসুন। আর যদি মনে করেন যে খুব বেশি সরল হয়ে যাচ্ছেন, তাহলে একটু হলেও নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। কারণ আপনার জীবনে না এই যে এনার্জিটা দেখতে পাচ্ছেন, যে নিজেকেই নিজে না শেষ করে দিচ্ছেন কোনো একটা জায়গা থেকে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসুন, ব্যালেন্স করুন, ইন্টিগ্রেশন নিয়ে আসুন, দেখবেন আপনার লাইফটা কিন্তু অন্যভাবে প্রবাহিত হবে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।